বদরের যুদ্ধে আমরা মুসলিমদের বিজয় আলোচনা করেছিলাম। বিজয় হয়েছিল কি জন্য হয়েছিল, কিভাবে হয়েছিল, ফেরেশতারা কিভাবে সাহায্য করেছিল ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছিলাম। বদর যুদ্ধের পরবর্তী অবস্থা কি ছিল? বদর যুদ্ধে কুরাইশ বাহিনী বা কাফিরদের পরাজয় এটা তাদেরকে এমনভাবে ব্যথিত করে তোলে, তারা বিশেষ করে আবু সুফিয়ান তিনি বদর যুদ্ধের বদলা নেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগে যান। তিনি মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। মক্কায় গিয়ে তিনি কাফিরদের বা মুশরিকদেরকে একত্রিত করতে থাকেন। এর মধ্যে আবু সুফিয়ান কিছু ঘটনা ঘটে যায়। এর মধ্যে আবু সুফিয়ান একবার তিনি 200 উট নিয়ে একটি বাহিনী নিয়ে রাতের অন্ধকারে মদিনায় ইহুদিদের সাথে বৈঠক করে এবং তিনি যাওয়ার সময় মদিনার একটি আনসারদের একটি বাগান পুড়িয়ে দেন এবং বাগানের রক্ষক তাকে হত্যা করে। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে আবু সুফিয়ানকে ধাওয়া করে। আবু সুফিয়ান প্রাণ ভয়ে তিনি সেই উট বা তিনি খাদ্য সামগ্রী বিশেষ করে ছাতু নিয়ে এসেছিলেন, ছাতুর বস্তা নিয়ে এসেছিলেন। 200 উট সাথে যেহেতু অনেক মানুষ ছিল, তো তার সরঞ্জামাদি এগুলো রেখে সে দ্রুত বেগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে সে দ্রুত বেগে পলায়ন করেন। মক্কায় গিয়ে তিনি আরো হিংস্র হয়ে ওঠেন, কিভাবে এর বদলা নেওয়া যায়। যেহেতু আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি অপমানজনক দৌড়ানি খেয়েছে, তিনি আরো হিংস্র হয়ে ওঠেন, যার কারণে তিনি প্রায় বদরের যুদ্ধ থেকে নিয়ে 1 বৎসরের ভিতরে তিনি 3000 যোদ্ধা একত্রিত করেন। 3000 যোদ্ধা বা 3000 কুরাইশ বা কাফের বাহিনীকে একত্রিত করতে সক্ষম হন। এই অবস্থা যখন দেখতে পান, তিনি ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যেটা বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন, যদিও তখনও ঈমান আনেননি,